হাই বন্ধুরা, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো কালকে আমি গিয়েছিলাম শিবরাত্রি উপলক্ষে জল্পেশ মন্দিরে পুজো দেওয়ার জন্য। সেটার একটা ছোট স্টোরি শেয়ার করছি আপনাদের সঙ্গে। আমি এর আগেও একবার এসেছিলাম 1 বছর আগে, আর এটা দিয়ে আমার সেকেন্ডবার আমি এখানে পুজো দিতে এসেছি। তো অনেক ভালো লেগেছিলো এই মন্দিরটাতে আমাকে এসে, আর ভিড়ও অনেক ছিল যদিও। তো এবার আমি গিয়েছিলাম আমার মায়ের সঙ্গে পুজো দেওয়ার জন্য। তো আমরা যখন এখানে পৌঁছাই অনেক অনেক ভিড় ছিল, অনেকটা দেরি করেই আমরা পৌঁছেছিলাম এখানে। তো আমরা যেহেতু ধূপগুড়ি থেকে এসেছিলাম, তো আমাদের অনেকটা টাইম লেগে গিয়েছিল। বাট রাস্তা কথা বলবো না, আমি খুব ভালো ছিল। আমরা শর্টকাট রাস্তা দিয়ে এসেছিলাম, ময়নাগুড়ি দিয়ে আসিনি। তো আমাদের একটু বেশি টাইম লেগেছিল এবং রাস্তা অনেক তুলনামূলক অনেক খারাপ ছিল। তো আমি জানতাম এখানে 2 রকমের লাইন থাকে, একটা 100 টাকার লাইন থাকে, একটা 20 টাকার লাইন থাকে। তো 100 টাকার লাইনটা অনেক তাড়াতাড়ি হয়ে যায় এবং 20 টাকার লাইনটাতে একটু সময় লাগে। তো এখানে পৌঁছানোর পরে আমরা টিকিট নিয়ে নিই। টিকিট নেওয়ার পরে আমি মাকে বলি, তুমি দাঁড়াও, আমি একটু ঘট নিয়ে আসছি। তো আমি ঘট নেওয়ার জন্য যাই এদিকে, বাট বেরোনোর রাস্তাটা আমি খুঁজে পাচ্ছিলাম না। আসলে আমি অনেক রাস্তাও ভুলে যাই। তো অনেকক্ষণ খোঁজাখুঁজি করার পরে 10 মিনিট পরে আমি পেলাম একটা ঘটের দোকান। তো এখান থেকে ঘট নেওয়ার পরে 2টো ঘট নিয়ে, একটা আমার জন্য একটা মায়ের জন্য নেওয়ার পরে আমি আবার সেখানে পৌঁছে যেখানে মাকে দাঁড়াতে বলেছিলাম। বাট সেখানে গিয়ে দেখি মাকে আর খুঁজে পাচ্ছি না। এবার আমার 2 হাতে 2টো ঘট, ফোনটাও পকেট থেকে বের করতে পারছি না যে কল করব। তো একজনকে বললাম যে ঘরটা একটু ধরো, আমি একটা ফোন করে নিই। তো এবার দেখি ফোনে নেটওয়ার্ক নেই, মানে নেটওয়ার্ক ছিল বাট খুবই কন্ডিশন খারাপ, কলই লাগছিল না। তারপরে একটু সামনে দেখলাম হ্যাঁ মা আছে দাঁড়িয়ে। তারপরে আবার গেলাম দুজনে, যাওয়ার পরে লাইনে দাঁড়ালাম। লাইনে দাঁড়ানোর আগে আমরা জুতোগুলো রেখে দিয়ে আসলাম মন্দিরের সামনে। একটাই সাথে জুতোগুলো রাখার পরে আমরা লাইনে দাঁড়ালাম। এবার লাইনে দাঁড়ানোর পরে দেখি 20 টাকার লাইনটা আর 100 টাকার লাইনটাও পুরো এক হয়ে গেছে। তো স্বাভাবিকভাবেই অনেক টাইম লেগে যাচ্ছিলো, মানে যতটা টাইম লাগে না আর কি, তো তার থেকে বেশি টাইম লেগে গেছিলো। যদিও খুব বেশি সময় লাগেনি, মোটামুটি 1 ঘন্টা মতন টাইম লেগেছিলো এখানে। তো 1 ঘন্টা পরে আমরা পুজো দিয়ে বেরোই ওখান থেকে। বেরোনোর পরে এখানে কিছু সুতো বাঁধি এবং সুতো বাঁধার পরে আমরা খিদে পাচ্ছিল প্রচুর। সকাল থেকে আমরা না খেয়েছিলাম, আমি তো সকালে জল অব্দিও খাইনি। তো অনেক খিদে পাচ্ছিল। তো মেলার মধ্যে ভাবলাম যে গিয়ে কিছু খেয়ে খাওয়া দাওয়া করি, তারপরে মেলাতে ঘুরবো। তো এখানে একটা ব্রিজ ছিল, পুরোপুরি কাঠের ব্রিজ, এটাও খুব সুন্দর দেখতে। আর অনেক ভিড় ছিল। মেলাটাও অনেক বড় জায়গা নিয়ে। আপনি যদি খুব সময় না থাকে, আপনি পুরো মেলা ঘুরে শেষ করতে পারবেন না। তো আমরাও পুরো মেলা ঘুরিনি, কিছু জিনিস যেগুলো আমাদের পছন্দ হচ্ছিল, কিন্তু সেই সব জিনিসই আমরা সেই সব দোকানেই ঘোরাঘুরি করেছি। 2-1টা গলিতে ঘোরাঘুরি করেছি এবং তারপরে এসব করতে করতেই অনেক সময় চলে গেল, টাইম হয়ে গেল এবং আমরা বাড়ির জন্য রওনা দিই। তো চলুন দেখাচ্ছি মেলার ভিতরে কি রয়েছে। তো মেলাতে ফার্স্ট যেটা ছিল সেটা হচ্ছে প্রথমে অনেক রকমের জিনিসপত্র, ব্যাগ ট্যাগ এসবের দোকান প্রচুর ছিল। মেয়েদের সাজার জিনিস অনেক ছিল। তারপরে পুজোর অনেক জিনিস ছিল। তো আমার একটা নন্দী পছন্দ হয়েছিল, বাট আমি আনিনি, কারণ হচ্ছে আমার টেবিলে একটা মহাদেবের ইসে আছে, আমি সেটাকে ঠিকঠাকভাবে পুজো দিতে পারি না, সবসময় পুজো দেওয়া হয় না, তো ওর জন্য আমি আর আনিনি। তো এখানে একটা আইসক্রিমের দোকান ছিল, অরেঞ্জ ফ্লেভারের, খুবই ভালো লেগেছিল। তো অনেক কিছু কেনাকাটা করি আমরা মেলাতে কেনাকাটা করতে করতে আমার টাকা শেষ হয়ে গিয়েছিল।
আর ভেবেছিলাম আমি গুগল পে হয়তো চলবে সব জায়গাতেই, বাট অনেক দোকানের জিনিস পছন্দ করছিলাম, বাট যখন বলছিলাম গুগল পে করবো তখন বলছিল গুগল পে আমাদের কাছে নেই। তো এটা অনেক খারাপ লাগলো আমার। নেক্সট টাইম কোথাও সেই জিনিসগুলো পেলে আমি অবশ্যই নেব। তো এরপরে আমরা রওনা দিই বাড়ির জন্য, এবং 7টা সাড়ে 7টা হতো তো আমরা বাড়িতে পৌঁছাই। তার আগে ধূপগুড়িতে একখানা বিরিয়ানি খাই আমরা, এবং বাড়িতে বাবার জন্য প্যাক করে নিয়ে আসি। সো গাইস, আজকে ভিডিওটা এই অবধি। দেখা হচ্ছে আবার পরে কোনো একটা ভিডিওতে। তো সকলেই সুস্থ থাকুন, ভালো থাকুন, এবং অনেক মজা করুন ফ্যামিলির সঙ্গে, অনেক ভালো থাকুন। আর আমার ভিডিওগুলো যদি আপনার ভালো লাগে, আপনারা অবশ্যই লাইক এবং কমেন্ট করে আমাকে জানাবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং। দেখা হচ্ছে পরে কোনো একটা ভিডিওতে।